জম্মু তাওয়াই এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই যে ট্রেন ঢুকছে, এই ট্রেনেই আমরা চলে যাব আজকে গয়া থেকে কলকাতা স্টেশন। ট্রেন থেকে চা কিনে নিলাম, আর এই যে বাড়ি থেকে বিস্কুট। সকাল সকাল একটু চা খেয়ে নিই। এই বিহার শেষ হলো, এটা বিহার ঝাড়খণ্ডের বর্ডার ছিল। এইবার ঝাড়খণ্ডে আমাদের ট্রেন প্রবেশ করবে। এই ট্রেন কোডারমা জংশনে এসে দাঁড়ালো। এখানেও 2 মিনিটের হল্ট আছে, আর এটা ঝাড়খণ্ডে পড়ছে। আজ আমরা গয়া থেকে ফিরে যাচ্ছি। আমরা 2 দিন গয়াতে ছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে, সবকিছুই আপনাদের দেখিয়েছি। তো আজ আমরা ফিরে যাচ্ছি জম্মু তাওয়াই এক্সপ্রেসে। গয়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2 এ জম্মু তাওয়াই এক্সপ্রেস আসবে। আমাদের ট্রেন হচ্ছে 6টা 15-তে এখানে আসবে। 5 মিনিট হল্ট, 6টা 20-তে ছেড়ে যাবে। আমাদের কোচ হলো S1 আর সিট নাম্বার 1, 2, 3। চলুন গয়া থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস করে কলকাতা স্টেশন অবধি যাওয়ার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। জম্মু তাওয়াই এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই যে ট্রেন ঢুকছে, এই ট্রেনেই আমরা চলে যাব আজকে গয়া থেকে কলকাতা স্টেশন। এই ট্রেন ঢুকছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। চলুন ট্রেনে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে। 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেস গয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেনে উঠে গেছি, আর আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখাই। দুই পাশে 2টো লোয়ার, 2টো মিডিল আর 2টো আপার বার্থ রয়েছে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে এই 2টো লোয়ার আর হচ্ছে এই পাশে মিডিল। আর এইদিকে একটা এই যে আয়না রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে এই। আর এইদিকে রয়েছে সাইড লোয়ার, সাইড আপার। এই হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইদিকে আছে বেসিন, কল আছে, জল পড়ছে, আয়না আছে, আর এদিকে আছে ডাস্টবিন। আর দুপাশে 2টো টয়লেট রয়েছে, একটা ইন্ডিয়ান আর একটা হচ্ছে ওয়েস্টার্ন। টয়লেটের অবস্থা মোটামুটি ঠিক আছে, টয়লেট আমি দেখাচ্ছি না। 5 মিনিট হল্টের পর জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল 6টা 20 মিনিটে গয়া স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা স্লিপার ক্লাসে জার্নি করছি। আমাদের ট্রেন ফেয়ার পড়েছে জন প্রতি 290 টাকা। এছাড়াও রয়েছে 3E 700 টাকা, 3A 760 টাকা, 2A 1070 টাকা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্লাসে জার্নি করতে পারেন। আর এই হলো সকালের গয়া স্টেশন। আর গয়া স্টেশনটি খুবই বড় এবং খুবই জমজমাট। গয়া থেকে কলকাতায় ফেরার জন্য আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে। যেমন রয়েছে 13010 দুন এক্সপ্রেস, যেটি গয়া স্টেশন থেকে রাত 8টা 50 মিনিটে প্রতিদিনই ছেড়ে যায় এবং হাওড়ায় পৌঁছায় পরের দিন সকাল 7টায়। আমরা হরিদ্বার থেকে দুন এক্সপ্রেসে হাওড়ায় ফিরি এবং সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা আমি একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আপনারা যারা এখনো দেখেননি ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ওই ভিডিওটির লিংক আই বটনে দেওয়া রইল। এছাড়াও রয়েছে 12988 আজমের শিয়ালদাহ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি গয়া স্টেশন থেকে প্রতিদিন সকাল 7টা 55 মিনিটে ছাড়ে এবং শিয়ালদাহ পৌঁছায় সেই দিনই দুপুর 3টে 50 মিনিটে। আর রয়েছে 12358 দুর্গিয়ানা এক্সপ্রেস, যেটি প্রতি মঙ্গল এবং শুক্রবার গয়া স্টেশন থেকে সকাল 4টে 40 মিনিটে ছাড়ে এবং কলকাতা স্টেশনে পৌঁছায় সেই দিনই সকাল 11টা 35 মিনিটে। এই ট্রেনগুলো ভালো, আপনারা চাইলে এই ট্রেনগুলো করেও গয়া থেকে কলকাতায় ফিরতে পারেন। আর এই জম্মু তাওয়াই এক্সপ্রেসও কিন্তু প্রতিদিনই গয়া স্টেশন থেকে সকাল 6টা 20 মিনিটে ছাড়ে আর কলকাতা স্টেশনে পৌঁছায় সেই দিনই বেলা 3টে 40 মিনিটে। ট্রেন একেবারে সঠিক সময়ে গয়া স্টেশন থেকে ছেড়ে দিল। 6টা 15-তে টাইম ছিল, 5 মিনিট হয়, 6টা 20-তে ছেড়ে দিল। আমাদের ট্রেন খুব সুন্দর গতিবেগ নিয়ে এগিয়ে চলল। ভোরের আলো ফুটে উঠছে,
যেহেতু আমাদের ট্রেন খুব সকালে ছিল, তাই ট্রেন থেকেই সূর্যোদয় দেখতে পেলাম। এই দৃশ্যটা ট্রেন থেকে বসে দেখতে খুব ভালো লাগলো। আপনারাও আমাদের সাথে সকালের এই সুন্দর মুহূর্ত উপভোগ করুন। গয়ার পরে প্রথম হলটি হলো টাঙ্কুপা। 6:54-তে টাইম, 2 মিনিট হল্ট আছে। আর টাঙ্কুপা ঢোকার আগেই দাঁড়িয়ে গেল ট্রেনটা, আর পাশ দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন তার প্রথম হল্ট টাঙ্কুপা স্টেশনের দিকে এগিয়ে চলল। প্রথম হল্ট টাঙ্কুপাতে এসে দাঁড়ালো, সঠিক সময়ে এসেছে। 2 মিনিটের হল্ট আছে। আর এখানে ওয়েদারটা একটু ঠান্ডাই আছে, আমরা এই সোয়েটার পরে গিয়েছি। এমনি ভালো লাগছে, সবকিছু ঠিকঠাক, ভালো স্পিডেই চলছে। 2 মিনিট হল্টের পর টাঙ্কুপা স্টেশন ছেড়ে দিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। আর এই স্টেশনটি কিন্তু বিহারেই অবস্থিত। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার সামনের দিকে এগিয়ে চললাম। আর ট্রেন থেকে বসে বাইরের দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এর পরে আরো সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আসবে। আপনারা থাকুন আমাদের সাথে। আমার এই ট্রেন জার্নিতে যেরকম যেরকম অভিজ্ঞতা হবে সবটাই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ট্রেন থেকে চা কিনে নিলাম, আর এই যে বাড়ি থেকে বিস্কুট। সকাল সকাল একটু চা খেয়ে নিই। দুধ চা 10 টাকা, ভালোই, আপনারা খেতে পারেন। ট্রেনে বসে চা খেতে খেতে বাইরের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। এই গুড়পা ছাড়লো, এটাই হচ্ছে বিহারের শেষ হল্ট। এখানে বিহার শেষ হচ্ছে, মানে বিহারে শেষ হয়। এর পরের হল্ট হচ্ছে ঝাড়খণ্ডে, গুজহান্ডি। আর এখানে 2 মিনিটের হল্ট ছিল, এই ছাড়লো। ঠিক 2 মিনিট হল্টের পরই জম্মু তাওয়াই এক্সপ্রেস বিহারের শেষ হল্ট গুড়পা স্টেশন ছেড়ে দিল। আর ট্রেন থেকে বসে আরো একটি ট্রেনকে দেখতে আমার বরাবরই কিন্তু ভালো লাগে। আমার ট্রেন জার্নির আগের ভিডিওগুলোতেও আমি আমার এই অনুভূতির কথা শেয়ার করেছি। আর এই জম্মু তাওয়াই এক্সপ্রেস থেকেও এখন দূরের এই ট্রেনটি দেখছি, বেশ ভালোই লাগছে। আপনারাও একটি ট্রেনে বসে আরো একটি ট্রেনকে ট্রেনের জানালা দিয়ে দেখতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আরো একটি কথা বলার, এই জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালোই। আর বিহারের শেষ হল্ট গুড়পা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই দেখা মিলল পাহাড়ের। আগেই আপনাদের বলেছিলাম যে এর পরে আরো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, আর সেই দৃশ্য এখান থেকেই শুরু হলো। আপনারাও আমাদের সাথে এই পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকুন। পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান দিয়ে, খুব সুন্দর সিনারি আপনাদের দেখাচ্ছি। আপনারা এই ট্রেন জার্নিটা করলে কিন্তু খুব ভালো লাগবে, খুব ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন। আমাদের তো দারুণ লাগছে। আর সামনে আরো একটা টানেল আসছে, দেখাবো আপনাদের। পাহাড়, জঙ্গল আর টানেল সব মিলে এই ট্রেন জার্নিটা কিন্তু অসাধারণ। আমরা যখন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ডুয়ার্সে গিয়েছিলাম তখনও এই রকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে ট্রেন জার্নিটা করেছিলাম। সেখানেও পাহাড়, জঙ্গল, নদী, টানেল সবকিছুই এই ট্রেন জার্নিতে আমরা পেয়েছিলাম। আমার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন জার্নির অভিজ্ঞতা আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন।
আর এই ট্রেন জার্নিতেও আমরা বেশ কয়েকটি টানেল দেখতে পাবো। আর সামনে একটি টানেল আসছে, চলুন আমাদের সাথে আপনারাও ট্রেনে করে টানেলে প্রবেশ করবেন। এই ট্রেন জার্নিটা কিন্তু দারুণ। সামনে আরেকটা টানেল আসছে, আপনাদের দেখাচ্ছি। এবার চলুন আরো একটি টানেলে ট্রেনে করে আপনারাও আমাদের সাথে প্রবেশ করবেন। আমার সাথে তো মা আর বাবা রয়েছেনই। আমাদের সকলেরই কিন্তু এই ট্রেন জার্নিটা বেশ ভালো লাগছিল। আবার শুরু হয়ে গেল পাহাড় আর জঙ্গলের অপরূপ দৃশ্য। আপনারাও আমাদের মতো জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে গয়া থেকে ফিরতে পারেন, তাহলে এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন। সকালের ট্রেনে ফিরলে এই দৃশ্য দেখার সুযোগ থাকবে, কিন্তু রাতে ফিরলে এই সুযোগ থাকে না। আর আমরা এখন যাচ্ছি বিহার এবং ঝাড়খণ্ডের বর্ডারের মধ্য দিয়ে। আপনারাও এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন, তাহলে এই ট্রেন জার্নিটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে। এই বিহার শেষ হলো, এটা বিহার ঝাড়খণ্ডের বর্ডার ছিল। এইবার ঝাড়খণ্ডে আমাদের ট্রেন প্রবেশ করলো, খুব সুন্দর লাগছে। জম্মু তাওয়াই এক্সপ্রেস বিহার থেকে ঝাড়খণ্ডে প্রবেশের সাথে সাথেই চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের দৃশ্য দেখে মন একেবারে ভরে গেল। চলুন আপনারাও আমাদের সাথে ট্রেন থেকে পাহাড় দেখুন। ট্রেন থেকে পাহাড় দেখতে দেখতে আমরা পেরিয়ে গেলাম বিহার ঝাড়খণ্ডের বর্ডার, আর পৌঁছে গেলাম বিহার থেকে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের প্রথম হল্ট গুজহান্ডিতে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 2 মিনিটের হল্ট আছে। ট্রেন ঠিকঠাকই চলছে, সঠিক সময় চলছে। আর এই সিনারি দেখতে দেখতে জার্নি খুব ভালোই হচ্ছে। এই গুজহান্ডি স্টেশন ছাড়লো। এখানে 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু প্রায় 10 মিনিট মতো দাঁড়ালো। এর পরের হল্ট হচ্ছে কোডারমা। প্রায় 10 মিনিট পর আবার আমাদের ট্রেন চলতে শুরু করলো। আর ঝাড়খণ্ডেই বেশি পরিমাণে পাহাড় আমরা দেখতে পেলাম। দেখুন এই দৃশ্যটা, একেবারে ঘন সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়। সত্যি এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ট্রেন কোডারমা জংশনে এসে দাঁড়ালো। এখানেও 2 মিনিটের হল্ট আছে।
আর এটা ঝাড়খণ্ডে পড়ছে। 2 মিনিট হল্টের পর কোডারমা জংশন ছেড়ে দিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। এটি আমার গয়া ভ্রমণের ষষ্ঠ এবং শেষ পর্ব। আগের 5টি পর্বের মধ্যে প্রথম পর্বে শিয়ালদহ থেকে আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে গয়া পর্যন্ত আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা, দ্বিতীয় পর্বে আপনারা ভারত সেবাশ্রম সংঘ থেকে কিভাবে পিণ্ডদান করবেন তার সম্পূর্ণ তথ্য, তৃতীয় পর্বে গয়ার বাজেট হোটেল সহ ভারত সেবাশ্রম সংঘে থাকা খাওয়ার সম্পূর্ণ তথ্য, চতুর্থ পর্বে আপনারা খুব কম খরচে কিভাবে গয়া ভ্রমণ করবেন তার তথ্য, এবং পঞ্চম পর্বে আপনারা গয়া থেকে কিভাবে বুদ্ধগয়া ভ্রমণ করবেন তার সমস্ত তথ্যই শেয়ার করেছি। এই 5টি পর্বের ভিডিও লিংক আই বটনে দেওয়া রইল, যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধে হবে। আর এই কোডারমা জংশনও কিন্তু বেশ জমজমাট, স্টেশনে কিন্তু সকাল সকালই প্রচুর মানুষের ভিড় দেখতে পেলাম। আবার শুরু হয়ে গেল পাহাড়। চলুন আবার কিছুটা সময় ধরে পাহাড়ের দৃশ্য দেখতে থাকি। পাহাড় দেখতে দেখতে আমরা আরো একটি স্টেশন অতিক্রম করলাম। এটি হলো পাটসাবাদ স্টেশন। এটিও ঝাড়খণ্ডে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। মাঝে মাঝে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা, আর যখন ট্রেন চলতে শুরু করে তখন ট্রেনে বসে পাহাড়ি দৃশ্য দেখা, এইভাবেই ট্রেনে বসে আমাদের সময় কাটতে লাগলো। তবে সব মিলে কিন্তু আমাদের জার্নিটা খুব ভালোই হচ্ছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডের খুব সুন্দর একটি রেলওয়ে স্টেশন, যার নাম হলো পরেশনাথ। এই পরেশনাথ স্টেশনটি একেবারে পাহাড়ে ঘেরা। ট্রেনে বসেই সুন্দরভাবে পাহাড় দেখতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, কেমন লাগছে ট্রেনে বসে পাহাড়ের এই দৃশ্যটা দেখতে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারাও যখন এই জম্মু তাওয়াই এক্সপ্রেসের ট্রেন জার্নিটা করবেন তখন ট্রেনে বসে অবশ্যই পরেশনাথ স্টেশন থেকে পাহাড়ের এই সুন্দর দৃশ্য অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। এখানে 2 মিনিটের হল্ট ছিল, ঠিক 2 মিনিট পর পরেশনাথ স্টেশন ছেড়ে দিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমাদের ট্রেন এগিয়ে চলল আবার সামনের দিকে। গয়াতে যাওয়ার সময় আমরা যেহেতু রাত 10:55 শিয়ালদহ আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে যাই, তাই আমাদের ট্রেন এই স্টেশনগুলো রাতের বেলায় অতিক্রম করে। আর সেই কারণেই আমরা এই সুন্দর দৃশ্য দেখার সুযোগ পাইনি। তবে যেহেতু জম্মু তাওয়াই এক্সপ্রেস সকালবেলায় ছিল, তাই গয়া থেকে কলকাতায় ফেরার সময় আমরা এই দৃশ্যগুলো দেখার সুযোগ পাই। আপনারাও যদি এই রকম সকালের ট্রেনে ফেরেন তাহলে কিন্তু আমাদের মতো এইভাবেই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ট্রেন জার্নিটা করতে পারবেন। এই পরেশনাথ স্টেশন ছেড়ে গেল, খুব শীত পড়েছে দেখে বুঝতে পাচ্ছেন। আর এখানে পৌঁছাবার কথা ছিল 8:55, কিন্তু এখন প্রায় 9:30 বাজে। ট্রেন প্রায় 35 মিনিট মতো লেট চলছে। আর এমনি সবকিছু ঠিকঠাকই আছে, বাইরে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ট্রেন গোমো স্টেশনে এসে দাঁড়ালো। এরপরে স্টপেজ হচ্ছে ধানবাদ। এখানে 2 মিনিটের হল্ট আছে। ঠিক 2 মিনিট হল্টের পরই নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো জংশন ছেড়ে দিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই রেলওয়ে স্টেশনটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি স্টেশন। আপনারা কিন্তু অবশ্যই গয়া ভ্রমণ করবেন, কারণ গয়া খুব সুন্দর একটি ভ্রমণ স্থান।
গয়াতে যেমন পিণ্ডদান করা হয়, অধিকাংশ মানুষই পিণ্ডদান করতে গয়া আসেন, তবে ভ্রমণস্থান হিসেবেও কিন্তু গয়া বেশ ভালো একটি স্থান। খুব কম খরচেই আপনারা গয়া ভ্রমণ করতে পারবেন। গয়াতে আপনারা কোথায় কোথায় কিভাবে ঘুরবেন সেটি তো আমার ভিডিওতে রয়েছে ডিটেলসে। আপনারা গয়া ভ্রমণের আগে চাইলে একবার দেখে নিতে পারেন, লিঙ্ক তো আই বটনে দেওয়া রইল। আর আপনারা যদি গয়া ভ্রমণে আসেন তাহলে অবশ্যই বুদ্ধগয়াও ভ্রমণ করবেন। বুদ্ধগয়াতেও খুব সুন্দর সুন্দর বুদ্ধিস্ট টেম্পল এবং মনাস্ট্রি রয়েছে, সাথে রয়েছে জগন্নাথ মন্দির, সব মিলে কিন্তু অসাধারণ। আপনারা যদি গয়াতে এসে ভারত সেবাশ্রম সঙ্গে থাকেন তাহলে এইসব জায়গাগুলো ঘোরা আরোই সহজ হবে। আপনারা বুদ্ধগয়ারও কোথায় কোথায় কিভাবে ঘুরবেন সেটিও আমার চ্যানেলে ডিটেলসে দেখানো আছে একটি লং ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে দেখে নেবেন। আগেই বললাম, লিঙ্ক তো আই বটনে দেওয়া রইল। আমরা তো ভারত সেবাশ্রম সঙ্গেই ছিলাম আর সেখান থেকে গয়া এবং বুদ্ধগয়া ভ্রমণ করি। আর আপনারাও যদি আমাদের মতো ভারত সেবাশ্রম সঙ্গে থাকেন তাহলে ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনারা কিভাবে গয়া এবং বুদ্ধগয়া এই দুটি স্থান ভ্রমণ করবেন সেটিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা একবার দেখে নিতে পারেন। এবার চলুন ট্রেন থেকে বসে আপনারা আমাদের সাথে বাইরের দৃশ্য দেখবেন। জম্মু তাওয়াই এক্সপ্রেস এই অতিক্রম করল নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো জংশন। আবার শুরু হয়ে গেল পাহাড়ের সুন্দর দৃশ্য। ট্রেনের জানালা থেকে বসে বাইরের দৃশ্য দেখা শুরু করলাম। এইভাবেই আমাদের সময় কাটতে থাকলো, ভালোই লাগছে। এবার আমরা করে নেব ব্রেকফাস্ট। ট্রেনে যদিও নানা রকম খাবার পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা আমাদের সাথে থাকা ঝালমুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। আপনারাও চাইলে ট্রেন থেকে খাবার কিনে ব্রেকফাস্ট করতে পারেন, অথবা সাথে যদি খাবার থাকে আমাদের মতো তাহলে ব্রেকফাস্ট করতে পারেন। আমি সবসময় বাড়ির খাবারই ট্রেনে খেতে পছন্দ করি। আর ব্রেকফাস্ট করতে করতেই ট্রেনের জানালা দিয়ে দেখতে পেলাম জম্মু তাওয়াই এক্সপ্রেস ধানবাদ জংশন অতিক্রম করছে। এই রেলওয়ে স্টেশনটিও ঝাড়খণ্ডে অবস্থিত এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। ট্রেনে বসে একের পর এক স্টেশনের আনাগোনা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। চলুন এই দৃশ্যটি একটু ট্রেনে বসেই উপভোগ করা যাক। আপনারা থাকুন আমাদের সাথে। এই ধানবাদ জংশন ছাড়লো। এখানে 5 মিনিটে হল্ট ছিল। 10টায় আসার টাইম ছিল, 10:30টায় এসেছে। 30 মিনিট লেটে ট্রেন চলছে। আমাদের ট্রেন আবার চলতে শুরু করলো। এবার একটু লক্ষ্য করুন আপনারা, দেখুন বাইরে গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, ভারী সুন্দর লাগছে দেখতে। ধানবাদ জংশনের পরবর্তী হল্ট হলো
কুমারডুবি স্টেশন, এটিও ঝাড়খণ্ডে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটিও বেশ জমজমাট এবং এই স্টেশনটির একটি গুরুত্ব রয়েছে। মাইথন খুব সুন্দর একটি ভ্রমণ স্থান। অধিকাংশ মানুষ মাইথন ভ্রমণ করতে পছন্দ করেন, বিশেষ করে শীতকালে। মাইথন ভ্রমণ করতে গেলে প্রথমেই আপনাদের পৌঁছাতে হবে এই কুমারডুবি স্টেশনে। আমরাও মাইথন ভ্রমণ করি, তবে আমরা মাইথন ভ্রমণের জন্য বরাকর স্টেশনে নেমেছিলাম। বরাকর স্টেশন থেকেও কিন্তু মাইথনে যাওয়া যায়। কুমারডুবির পরবর্তী হল্ট স্টেশনই হলো বরাকর। আর আপনারা কিভাবে মাইথনে যাবেন, কোথায় থাকবেন কম খরচে, কিভাবে কোথায় কোথায় সাইট সিইং করবেন এবং কোন ট্রেনে মাইথন ভ্রমণ শেষ করে বাড়ি ফিরবেন, মাইথন ভ্রমণের 4টি পর্বের মাধ্যমে ডিটেলসে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর কুমারডুবিতে 1 মিনিটেরই হল্ট ছিল। ট্রেন থেকে চা কিনে নিলাম আর লেবু চা নিলাম। এইবার আগে দুধ চা খেয়েছি, এবার লেবু চা খেয়ে দেখি কেমন। অনেকক্ষণ বসে আছি, ট্রেন জার্নি করছি, মাঝে মাঝে চা খেতে হয়। ভালোই চা, লেবু চা খেতে পারেন। ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার মতো আপনাদেরও ভালোই লাগবে। আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে বরাকর স্টেশনের দিকে, আর সামনেই আসছে বরাকর নদী। চলুন আপনারাও আমাদের সাথে বরাকর নদীর সৌন্দর্য একটু উপভোগ করবেন। এই বরাকর নদী হলো ভারতের পূর্বাঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি নদী। এটি মূলত দামোদর নদের প্রধান উপনদী। আর এই বরাকর নদী ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করে। আমরা কিন্তু এখন ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছি। আমাদের ট্রেন বরাকর নদী অতিক্রম করে এলো। ট্রেন থেকে বরাকর নদী দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এখন জম্মু তাওয়াই এক্সপ্রেস বরাকর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আর বরাকর স্টেশনটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। আমরা কিন্তু ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছি। এই বরাকর স্টেশন ছেড়ে দিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখানে 2 মিনিটের হল্ট ছিল। আর বরাকরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আমরা এই বরাকর থেকেই মাইথন ভ্রমণ করি। আপনারাও চাইলে এই বরাকর স্টেশন থেকে মাইথন ভ্রমণ শুরু করতে পারেন। বরাকরের পরবর্তী হল্ট হলো কুলটি। আর আমাদের ট্রেন এখন কুলটি স্টেশনে প্রবেশ করছে। আর এই স্টেশনটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এই কুলটি স্টেশন ছেড়ে গেল। এখানে টাইম ছিল 11টা 1, কিন্তু এখন প্রায় 12:15 মতো বাজে। তো ট্রেন প্রায় 45 মিনিট মতো লেটে চলছে। আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। এই আসানসোল স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 10 মিনিটেরই হল্ট আছে।
ট্রেন বেশ কিছুটা লেটেই চলছে এখনো, তবে ট্রেনের জার্নি আমাদের খুব ভালো হচ্ছে। এমনিতে সবকিছু ঠিকই আছে, আপনারা চাইলে এই ট্রেনে জার্নি করতে পারেন। ঠিক 10 মিনিট পর আমাদের ট্রেন আসানসোল স্টেশন থেকে ছেড়ে দিল। এই স্টেশনটিও পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এই ট্রেনে বসে আছি, আর আসানসোল স্টেশন ছাড়ার পরেও কিন্তু পাহাড়ের দেখা আমরা পেলাম। তাই ট্রেনে বসে বসে এখন সেই পাহাড়ের দৃশ্যই দেখছি। রানীগঞ্জ স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। এখানে 2 মিনিটের হল্ট আছে, আর এর পরবর্তী হল্ট হলো অন্ডাল জংশন। ট্রেন প্রায় ঘন্টাখানেক লেটে চলছে। ঠিক 2 মিনিট হল্টের পরই রানীগঞ্জ স্টেশন ছেড়ে দিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। আর এই স্টেশনটিও কিন্তু পশ্চিম বর্ধমান জেলাতেই অবস্থিত, আর এই স্টেশনটিও বেশ জমজমাট। রানীগঞ্জের পরের হল্ট স্টেশনটি হলো অন্ডাল জংশন। ট্রেন এখন অন্ডাল জংশনে এসে দাঁড়ালো, আর এখানে কিন্তু 2 মিনিটেরই হল্ট রয়েছে। আর ঠিক 2 মিনিট হল্টের পরই অন্ডাল জংশন ছেড়ে দিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। আর এই অন্ডাল জংশনও কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। অন্ডাল জংশনের পরে ট্রেন এসে দাঁড়ালো দুর্গাপুরে। এখনো কিন্তু ট্রেন বেশ কিছুটা লেটেই চলছে এই বলার। আর ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন থেকে। এই দুর্গাপুরেও 2 মিনিটেরই হল্ট রয়েছে। এর পরের হল্ট স্টেশনটি হলো পানাগড়। আমাদের ট্রেন পানাগড় স্টেশনের দিকে এগিয়ে চলল, আর আপনারা থাকুন আমাদের সাথে।
জম্মুতাওয়াই এক্সপ্রেস এসে পৌঁছালো এখন পানাগড়। তো এখানে 2 মিনিটের হল্ট আছে, এর পরবর্তী হল্ট হলো বর্ধমান জংশন। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর ট্রেন এখন 30 মিনিট লেটে চলছে, অনেকটাই মানে সেই লেটটাকে মেকআপ করে দিয়েছে। চলুন। এখানে 4 মিনিটের হল্ট ছিল, ঠিক 4 মিনিট পর পানাগড় স্টেশন ছেড়ে দিল জম্মুতাওয়াই এক্সপ্রেস। পানাগড় জংশনের পরবর্তী হল্ট স্টেশনটি হলো বর্ধমান জংশন, আর ট্রেন এখন বর্ধমান জংশনে এসে দাঁড়ালো। আর আমরা বর্ধমান জংশন থেকে কিনে নিলাম বর্ধমানের বিখ্যাত মিহিদানা ও সীতাভোগ, দাম হলো 100 টাকা করে। নিয়ে নিলাম এখান থেকে, আপনারা আসলে বর্ধমানে আসলে সীতাভোগ মিহিদানা নিতে পারেন। ঠিক 2 মিনিট হল্টের পর বর্ধমান জংশন ছেড়ে দিল জম্মুতাওয়াই এক্সপ্রেস। বর্ধমান জংশনের পরবর্তী হল্ট স্টেশনটি হলো কামারকুণ্ডু। আমাদের ট্রেন কামারকুণ্ডু স্টেশনের দিকে এগিয়ে চলল। কামারকুণ্ডু স্টেশনে ছেড়ে দিলে এর পরের হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর, আর তারপরে কলকাতা স্টেশন। তো ট্রেন আমাদের প্রথমে একটু লেট ছিল, এখন ঠিকঠাক টাইমে চলছে। এই কামারকুণ্ডু স্টেশনে 1 মিনিটেরই হল্ট ছিল, ঠিক 1 মিনিট পর কামারকুণ্ডু ছেড়ে দিল জম্মুতাওয়াই এক্সপ্রেস। এর পরবর্তী হল্ট স্টেশনটি হলো দক্ষিণেশ্বর। আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনের দিকে এগিয়ে চলল। দক্ষিণেশ্বর স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর এই হলো দক্ষিণেশ্বরের মা গঙ্গা। আমাদের সাথে আপনারাও মা গঙ্গাকে দর্শন করুন। আমরা দক্ষিণেশ্বর স্টেশনে প্রায় পৌঁছেই গেছি, কিন্তু এখানে ট্রেন কিছুটা সময় দাঁড়িয়ে রইল, তাই ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখেই সময় কাটালাম। দক্ষিণেশ্বর স্টেশনে ঢোকার আগে ট্রেনটা দাঁড়িয়ে রইল প্রায় 8 ঘন্টা ধরে। তো এরপরেই কলকাতা স্টেশন, দক্ষিণেশ্বরের পরেই, কিন্তু ট্রেনটা এখানে এত লেট করছে, ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। দক্ষিণেশ্বরে তো বহুবারই এসেছি, তবে এরপর যখন দক্ষিণেশ্বরে মাকে পুজো দিতে আসব, তখন সেই মুহূর্তগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পুজো দিতে গেলে আপনারা যেমন ট্রেনে করেও আসতে পারেন, তেমনি দক্ষিণেশ্বরে মেট্রো করেও আসতে পারেন। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন, ট্রেন থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রায় 30 মিনিট পর আমাদের ট্রেন দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে চলল। এই জম্মুতাওয়াই এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশনে
পৌঁছালো। এই দক্ষিণেশ্বর স্টেশনে এসে দাঁড়ালো ট্রেন, আধ ঘন্টা পরে। এখানে 2 মিনিটের হল্ট আছে, এরপরই কলকাতা স্টেশন। ব্যাস, কলকাতা স্টেশনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ঠিক 2 মিনিট হল্টের পরই দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে দিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। দক্ষিণেশ্বরের মাকে দর্শন করেই আমাদের গয়া যাত্রা শুরু হয়েছিল। আবার দক্ষিণেশ্বরের মাকে দর্শন করেই আমরা গয়া যাত্রা শেষ করতে চলেছি। আর এখন আমাদের ট্রেন দমদম জংশনের ওপর দিয়ে যাচ্ছে। অবশেষে জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশনে ঢুকছে। কলকাতা স্টেশনে পৌঁছে গেছে, এবার আমরা নেমে যাব। ঠিক সঠিক সময় 3:40-এ কিন্তু ট্রেন কলকাতা স্টেশনে পৌঁছে গেছে। কলকাতা স্টেশন চলে আসলো, ট্রেন থেকে নেমে পড়ছি। এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হলো আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা গয়া থেকে কলকাতা স্টেশন পর্যন্ত আসলাম। আর আমাদের কোচ নাম্বার ছিল S2। আমরা তো স্লিপার ক্লাসে জার্নি করলাম, আগেই আপনাদের বলেছি। এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। চলুন, স্টেশনের বাইরে বেরিয়েই আপনাদের সাথে কথা হচ্ছে। আর কলকাতা স্টেশনও বাইরে থেকে আপনাদের দেখাবো। আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি গয়া থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে কলকাতা স্টেশন পর্যন্ত ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আগের ভিডিওগুলোতে তো আমি গয়া, বুদ্ধ গয়া সব ঘুরেছি, সেই সব ভিডিওগুলো রয়েছে। তার লিংক আমি আই বটনে দিয়ে দেবো, আপনারা যারা এখনো দেখেননি চেক করে নেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটি এখানে শেষ করছি। আজ তাহলে টাটা।